মালয়েশিয়ায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে নিচে চাপা পড়ে নিহত হন নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লা। অবশেষে তার মরদেহ রাজবাড়ির গ্রামের বাড়িতে এসেছে। নিহত বিল্লাল হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে। সোমবার সকাল ৯টার দিকে তার মরদেহ রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছায়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। শেষবারের মতো তাকে একনজর দেখতে ভিড় করে এলাকাবাসী। জানা গেছে, জীবিকার তাগিদে ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোল্লা। সেখানে জোহর বারু এলাকার কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিল্লাল নিচে দাঁড়িয়ে কংক্রিট বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ক্রেনের মাধ্যমে ভবনের উপরে ওঠানোর কাজ করছিলেন। বালতি উপরে পাঠিয়ে কাজের অবসরে ৪ বছর বয়সী মেয়ে ঐশীর সঙ্গে কথা বলতে থাকেন বিল্লাল। এরই মধ্যে ক্রেনে খালি বালতি চলে আসায় ফোন রেখে দেন তিনি। এরপর আবারও বালতিতে খোয়া সিমেন্ট লোড করে উপরে পাঠান, কিন্তু বালতি আর উপরে যায়নি, ছিঁড়ে পড়ে যায় তার বুকের ওপর। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এই প্রবাসী। মেয়ের সাথে কথা বলার মাত্র কয়েক মিনিট পরেই নিভে যায় প্রবাসী বাবার জীবন প্রদীপ। বিল্লালের বাবা জব্বার মোল্লা জানান, আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। সে যে মালিকের কাজ করত, সেই মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছে। এখন এই পরিবারটা কিভাবে চলবে?